আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে অনেক সুন্দর একটি সকাল, অনেক রোদ, অনেক রোদ বলতে উজ্জ্বল রোদ, তবে এখনও ওরকম টেম্পারেচার মনে হয় নাই। কয়েকদিন তো টানা বৃষ্টি পড়লো। প্রতিদিনের মতো আজকেও মুরগি খাবার দিতে উঠলাম। তো অনেকে অনেক ধরনের কবুতর পছন্দ, অনেকে এক জাতের কবুতর পালে, অনেকে বিভিন্ন জাতের কবুতর পালে। যারা এক জাতেরই কবুতর পালে ওইটা এক ধরনের একটা সুন্দর, সবগুলো একই ধরনের কবুতর, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার এখানে ভ্যারাইটিস কবুতর, অনেক ধরনের কবুতরই আছে। কিছু ঢাকা থেকে কালেক্ট করা, কিছু চিটাগং থেকে কিনা। আমার বাড়ি চিটাগংয়েই কবুতর পালে। হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরের বাচ্চা। কবুতরটা আমার বেশ সুন্দর লাগে, আমার অনেক পছন্দের। ওর বাবাটা আমি হাট থেকেই কিনছিলাম, কিন্তু বাবাটা আসলে হারাই গেছে, হয়তো বা কারো কাছে গেছে, ধরে রেখে দিচ্ছে। এটা আসলে কমন বিষয়, কবুতর পালকের এটা কমন বিষয়। তো সে কারণে এই কবুতরটা আসলে আমি রেখে দিয়েছিলাম ওর বাবার স্মৃতি হিসেবে। মোটামুটি বাবার মতো হয়েছে। দেখি সামনে যদি এখান থেকে আরও অনেক পাওয়া যায়। একটা কালদম কবুতর ধরলাম, এটা পাকিস্তানি কালদম, ঢাকা থেকে কালেক্ট করা এক বড় ভাইয়ের কাছ থেকে। অনেক মাশাআল্লাহ, অনেক ভালো, ভালো ডিম বাচ্চা করতেছে। বাচ্চাও উঠাইছি, এখনও ছোট ছোট বাচ্চা আছে, বড় বাচ্চাও উঠাইছি। শীতের মধ্যে ওরা অনেক বাচ্চা উঠাইছিল, কিন্তু মশার কামড়ের কারণে বাচ্চাগুলো বড় করতে পারিনি। এখন মোটামুটি কয়েকটা বাচ্চা উঠাইছি। আমি অত একটা উড়াই না কবুতর, উড়াইলে সমস্যা হয় কি, আমাদের এখানে কোস্টাল এরিয়ায় তো সমুদ্রের একটু কাছাকাছি, যার কারণে বাজ পাখির উপদ্রবটা একটু বেশি। কয়েকবার যদি কবুতর চেনে বা উড়ে, তাহলে ওরা একই জায়গায় বারবার আসে এবং 2-3টা একসাথে আসা শুরু করে। এটাও একটা ঘরের বাচ্চা হাতে নিলাম, এটা গলা কষা একটা বাচ্চা এখনও। তবে আশা করি কবুতরটা সিলভার টাইপের হবে, এখনও বলা যায় না, কারণ সিলভার টাইপের কবুতরগুলো কালার আসতে আসতে একটু সময় লাগে, 1-2 দশক মতো সময় লাগে, এরপরে বোঝা যায়। আশা করি এটা সুন্দর হবে কবুতরটা, কালারটা। তো স্প্রিং গলা বা গলা কষা কবুতর আসলে অনেকেরই পছন্দ, একটা সময় অনেক ক্রেজ ছিল, আমারও মোটামুটি পছন্দ ছিল। একটা বন্ধুর কাছে দেখছিলাম, তো ও আবার সবগুলাই গলা কষা পালতো, এই জন্য একটু আলাদা রকম সুন্দর লাগছিল। আমার এখানে কিছু গলা কষা আছে, কিছু এমনি নর্মাল গলারও কবুতর আছে। আপনাদের গলা কষা কেমন লাগে জানাইন। তো এই কবুতরটা কালার প্যাটার্ন হয়তো বা একটু জাবরা, আরও জাবরা আসবে, যত বয়স বাড়বে আরও জাবরা আসবে। এখন একটা আনকমন কবুতর হাতে নিলাম, এটা আমার ঘরের বাচ্চা। এটা একটা গররা কবুতর, গররার থেকে কালো গররার থেকে বের হয়েছে। কালো গররার সাথে গেন্দা কবুতর মিটিং করার ফলে মনে হয় এমন কালারটা আসছে। আমার খুব পছন্দের একটা কালার, এবং এই কবুতরটা বাজি করে অনেক সুন্দর, আর উড়েও ভালো, মোটামুটি ভালো একটা ব্রিড বের হয়েছে। যদিও এটা আমি সিঙ্গেলে তুলছিলাম। কবুতরটার চোখ মাশাআল্লাহ, ঠোঁট একেবারে পিঙ্ক, নখ চারি সব পিঙ্ক, আর পাক 10টা সাদা, লেজ সব সাদা, অনেক সুন্দর, মার্কিংও অনেক সুন্দর। কবুতরটা আসলে অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি। আমার অনেক পছন্দের একটা বাচ্চা। এই কবুতরটার সাথে জোড়া দিব, চিন্তা ভাবনা করতেছি আসলে। ওই যে প্রথমে যে একটা গেন্দা কবুতর দেখাচ্ছিলাম, ওটা যদি নর হয়, চিন্তা করতেছি এটার সাথে এটা জোর দিব, তাহলে আরও গেন্দা গররা বের করতে হয়তো বা পারবো। চিন্তা ভাবনা করতেছি আসলে, এটা এখনও জোর দিই নাই, ওটার সাথে
দেওয়া যায়। তো কালো গড়া থেকে এমন কবুতর কেন বের হলো, এটা একটা অনেকে চিন্তা ভাবনা করতেছেন। এটা মেন কারণ হচ্ছে আমার গড়া যে জোড়াটা কিনছিলাম ওইটা ঢাকা থেকে কালেক্ট করা। দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত কবুতর আসলে দুইটাই মাদি পড়ে গেছে। কটা কবুতর দুইটাই মাদি। গতবার দুইটা ডিম দিছিল এবং 4টা বাচ্চায় ওরা ফুটেছিল। অবশেষে 3টা বাচ্চা আমি বড় করতে পারছিলাম, 2টা বিক্রি করে দিয়েছিলাম। আর একটা কালো ছোটো বাচ্চা দেখবেন কড়া টাইপের, ওই যে খাবার খাচ্ছে, এটা উঠাইছি। এখন যে কবুতরটা হাতে নিলাম এটা হচ্ছে একটা ময়না জাক কবুতর। কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, বুট ঠোঁটে পিঙ্ক কালার এবং চোখের গিয়ারগুলো অনেক সুন্দর, ত্রিকোণ পট্টি রেড গিয়ার। এটাও ঢাকাতে কালেক্ট করা। এটার মাদিটা অসুখের কারণে মারা গেছে, বাঁচাতে পারি নাই। অসুখের কারণে আমার একটা কবুতরই গত সিজনে মারা গেছে। তো এটা আমি একটা আমার ঘরের বাচ্চার সাথে জোর দিয়ে দিছি, দেখি কেমন বাচ্চা বের হয়। দুবাস টাইপের একটা কালো কবুতর। কবুতরটাও দেখতে সুন্দর, কিউট, অনেক ভালো লাগে আমার। জাক কবুতর, দেখি কখনো যদি হয় তাহলে সেম টাইপের একটা জাক মাদি হয়তোবা জোগাড় করতে পারি। চিন্তা করতেছি এখন কোন কবুতরটা আপনারা দেখানো যায়। তো আরেকটা গেন্দা কবুতর, এটা হচ্ছে প্রথমে যে একটা গেন্দা কবুতর দেখাচ্ছিলাম, একটা মাদি। ওই গেন্দা কবুতরের বড় বোন বলা যায় আর কি, আগের ঘরের বোন। তো ওই গেন্দার সাথে এই গেন্দা জোড়া দেওয়ারও একটা চিন্তা ভাবনা করছিলাম। এখন দেখা যাক, একই মা বাবার সন্তান যদি জোড়া দিই তাহলে ইনব্রিডিংয়ের একটা পসিবিলিটি থাকে। ইনব্রিডিং হইলে বাচ্চা অত ভালো হয় না, তাও যদি সম্ভব হয় তাহলে জোড়া দিয়ে দেখব কেমন আসে। এই কবুতরটাও আমার অনেক পছন্দের, অনেক সুন্দর কালার প্যাটার্ন, কি সুন্দর বার এবং পাখনাগুলো অনেক ভালো। আর কবুতরটা মাশাআল্লাহ কালার কোয়ালিটি চট পাট অনেক সুন্দর এবং কালারটাও ইউনিক, দেখতে অনেকটা সবজি কবুতরের মতো, কিন্তু কালারটা কিন্তু সবজি না, ইউনিক একটা কালার। অনেকে চাইনা খাকি বলে, এটা অনেকটা চাইনা খাকির মতো আসছে, কিন্তু এটা ভাইয়ের কালার কিন্তু এরকম আসে না, একটু ইউলিশ টাইপের। এই ধরনের কবুতরগুলো আসলে একটা বাজারে সবসময় অত একটা পাওয়া যায় না, হয়তো বা বাসা বাড়িতে থাকে। এই কোয়ালিটিফুল আর কি পাওয়া যায়, হয়তো বা কোয়ালিটিফুল পাওয়া নাও দেখতে পারে। তো এখন আরেকটা কবুতর ধরবো, চিন্তা করতেছি কোনটা ধরা যায়। এখন এটাকে কি বলা যায়, কবুতরটা আসলে অনেক ভালো কবুতর, অনেক লম্বা সাইজের। এটা কি পাকিস্তানি কবুতর নাকি আমাদের দেশের কি বলে আর্মি কবুতর, আমি সঠিক জানি না। তবে কবুতরটা অনেক সুন্দর, সে হাটের থেকে কেনা, সে অনেক সুন্দর। আর কবুতরটা সাইজ অনেক ভালো, খোমায়ও অনেক সুন্দর। এটা কি কবুতর কেউ যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু জানায়েন। এটা আমি আসলে বুঝতেছি না, এটা কি আমাদের দেশীয় কোনো কবুতর কিনা নাকি বাইরের কোনো কবুতর। বাইরের কবুতর বলতেছি ওই কারণে, কারণ এটা গেট আপ এবং তার স্টাইল সব কিছু একটু ভিন্নতা আছে। আর মাশাআল্লাহ চোখগুলা খুবই সুন্দর। আমার কোন কবুতর সবচাইতে বেশি পছন্দ, ওটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমার কবুতরগুলো শীর্ষের মধ্যে থাকবে আমার কালদম কবুতরগুলো। কালদম কবুতর আমার খুবই পছন্দের কবুতরগুলো, দেখতে যেমন সুন্দর এবং ওড়ানো অনেক ভালো, মানে সব দিক দিয়ে কবুতরগুলো A1 কোয়ালিটির। এই জন্য কালদম কবুতরের বাচ্চা আমি সহজে ফেলি না, সবই উঠানোর চেষ্টা করি। হয়তো বা কোনো এক সময় দেখা যাবে আমি শুধু